চারিদিকে আজ হত্যা, বিদ্বেষ, অত্যাচার। এই নরক যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য নতুন করে আসবে কি কোনো ঈশ্বরের অবতার? সাধুদের বাঁচাতে, দুষ্কৃতিকারীদের বিনাশ করতে ঈশ্বর নাকি যুগে যুগে অবতার ধারণ করেন। তবে কেন আজ চারিদিকে নরক যন্ত্রণা, চারিদিকে কেন আজ চরম দুর্গতি, যেখানে ঈশ্বরের শরণাগত হলে নাকি মেলে শাশ্বত পরম গতি? দিনের পর দিন কেন আমাদের অস্তিত্ব এইভাবে বিনাশ হচ্ছে? সদা সর্বদা শান্তি চাই, শান্তি চাই, শান্তি ভিক্ষা করা সাধুদের আজ ভাববার সময় এসেছে। দিনের পর দিন ঈশ্বরকে এত উপাসনা করি, এত স্তুতি প্রার্থনা উপাসনা করি, এত ভক্তি করি, এত ডাকি, কেন তিনি প্রকাশিত হন না? কথিত আছে, যখনই এই পৃথিবীতে অধর্ম বেড়ে যায়, অন্যায় অবিচার বেড়ে যায়, অধর্ম বেড়ে যায়, তখন নাকি ঈশ্বর অবতার রূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়। কিন্তু বৈদিক সিদ্ধান্ত বলছে ঈশ্বরের অস্তিত্ব এক পরম শূন্যতায়। বৈদিক সিদ্ধান্ত অনুযায়ী ঈশ্বরের কোনো স্থূল সূক্ষ্ম বাহ্যিক কোনো অস্তিত্ব নাই। তাহলে ঈশ্বরের অবতার কি করে হয়? বৈদিক শূন্যতাকে পূর্ণতা দেওয়ার কল্পনায় ঈশ্বরকে নিয়ে লেখা হয়েছে কত গল্প পুরাণের পাতায়। সত্যযুগে কোনো পাপ ছিল না, অবতার বানিয়েছে 5টা। আর কলিযুগে পাপে পরিপূর্ণ, অবতারের কোনো দেখা নাই। অবতার হয়তো হতে পারে আবির্ভূত ভবিষ্যতে। আপনারা দেখেছেন দিনের পর দিন যারা অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, ধৈর্যের বাঁধ সহ্যের সীমা যখন অতিক্রম হয়েছে, দেয়ালে যখন পিঠ থেকে গিয়েছে, তখন তারা মৃত্যুর ভয় ত্যাগ করে সরাসরি সংঘাতে লিপ্ত হওয়ার জন্য সামনে এগিয়ে এসেছে। নিজের অস্তিত্ব রক্ষার জন্য তারা মৃত্যুকে আপন করে নিয়েছে, সরাসরি সংঘাতে লিপ্ত হয়েছে। আর এই যুদ্ধ প্রত্যেক যুগে যুগে সংগঠিত হচ্ছে, প্রত্যেক মুহূর্তে সংগঠিত হচ্ছে। হত্যা, বিদ্বেষ, অত্যাচার মানুষই করছে, অহংকার মানুষই করছে, ধর্মের কথা মানুষই বলছে, ন্যায়ের কথা মানুষই বলছে, স্বার্থের বিরুদ্ধে মানুষই লড়ছে, অন্যায়ের বিরুদ্ধে মানুষই লড়ছে। মানুষ তার নিজের কর্মফল নিজেই ভোগ করছে, হোক দেবতা, অপদেবতা কিংবা তার ব্যক্তিগত সীমাবদ্ধতা। এই গোটা প্রকৃতি ঈশ্বরের ক্ষুদ্র ক্ষুদ্র অবতার, আর মানুষই একমাত্র ঈশ্বরের পূর্ণ অবতার। মানুষের চেতনা ধীরে ধীরে বিকশিত হয়। পুকুর থেকে খাল, বিল, নদী, নদী থেকে সমুদ্রে যায়। জীবনের কঠিন পরিস্থিতিতে সেই সমস্ত অভিজ্ঞতা, সেই সমস্ত জ্ঞান ব্যবহৃত হয়। আর এটাই হচ্ছে মানুষের মৎস্য অবতার। মানুষের জ্ঞান, কর্ম, অভিজ্ঞতা একটি নির্দিষ্ট লক্ষ্যে স্থির করতে হয়। সমাজ যাকে ভালো মন্দ বলে, সেই ভালো মন্দের দ্বন্দ্ব ত্যাগ করে বিকল্প পথ বেছে নিতে হয়, হোক বা সেটা নিচু কিংবা একলা পথ। কারণ সহজে উঁচুতে উঠে কোনো শান্তি নাই। শুদ্ধতা কখনো সাজানো থাকে না, নোংরা থেকেই শুদ্ধতার জন্ম হয়। সত্য কখনো সাজানো থাকে না, বিকৃতি থেকেই অনুসন্ধান করে সত্যকে অনুভব করতে হয়। সমাজ যাকে নোংরা বলে, সেই নোংরাকে আপন করে সেই নোংরার মধ্যে অমৃতের জন্ম দিতে হয়। অতিরিক্ত হিংস্র হলে কালের নিয়মে বিনাশ হতে হয়। অতিরিক্ত অহিংস হলে সমাজে অন্যায় অবিচার বেড়ে যায়, কখনোই বিনাশ করা সম্ভব নয়। তাই সমতাই একমাত্র আমাদের প্রকৃত আশ্রয়। সরাসরি সংঘাত অনেক সময় অস্তিত্ব বিনাশের দিকে ঠেলে দিতে পারে। তাই অনেক সময় বিশেষ কৌশল অবলম্বন করতে হয়। দুর্বলের ছদ্মবেশ ধারণ করতে হয়, ছোট হতে হয় এবং অহংকারকে ধীরে ধীরে বিনাশ করতে হয়। জোর করে ক্ষমতা দখল করা কখনোই শান্তির রাজনীতি নয়। নিজের স্বার্থ অন্যের জন্য বিসর্জন দেওয়াই প্রকৃত প্রেম বয়ে আনে। আর এই সমস্ত গুণ কর্ম স্বাভাবিক মানুষের পূর্ণ অবতার, যেটা প্রত্যেক মুহূর্তে প্রকাশিত হচ্ছে, প্রত্যেক যুগেই আবির্ভূত হচ্ছে। মানুষই সব থেকে বড় অবতার, মানুষই সব থেকে বড় দেবতা।
মানুষই সমস্ত অহংকার, মানুষের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত নোংরা মানসিকতা। ঈশ্বরের কোনো রূপ নেই, ঈশ্বরের কোনো জন্ম নেই, ঈশ্বরের কোনো মৃত্যু নেই। তিনি নতুন রূপে নতুন অবতারে কখনোই পৃথিবীতে আবির্ভূত হন না। এই বিশ্ব প্রকৃতি তার রূপ, এই বিশ্ব প্রকৃতিই তার একমাত্র আকার। নতুন করে কোনো প্রয়োজন নেই অবতার। ঈশ্বরের রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ কিছুই নেই। তিনি স্থূল সূক্ষ্ম কারণ শরীর রহিত। মানুষের অভিজ্ঞতায় তিনি পরম শূন্যতা, বাস্তবতায় তিনি পরম শূন্যতা। মানুষের এই দুর্ভোগ তার অসচেতনতা, তার অলসতা। তাই লড়াইটা ঈশ্বরের নয়, লড়াইটা মানুষের। ঈশ্বরের কাছে সবাই সমান, হোক সেটা দেবতা কিংবা অপদেবতা। তিনি সকলের নিরপেক্ষ বিচার করেন। তিনি কোনো একপাক্ষিক দেবতা চেতনাধারী শক্তিরূপে কখনোই আবির্ভূত হন না। মানুষই দেবতা, মানুষই অপদেবতা। তাই লড়াইটা মানুষের।